পশ্চিমাদের উস্কানির জবাবে এবার পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ২১শে মে ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় শুরু হয় কৌশলগত পারমাণবিক অস্ত্রের এই মহড়া। মহড়ার প্রথম ধাপে উৎক্ষেপণ প্রস্তুতি ও অনুশীলনের জন্য ইস্কান্দার এবং কিনজালের মতো ক্ষেপণাস্ত্র ছিল বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় বিভিন্ন ইউনিট ও সমরাস্ত্রগুলোকে নন স্ট্র্যাটেজিক পারমাণবিক যুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। মূলত পশ্চিমাদের উস্কানিমূলক বিবৃতি ও হুমকির প্রতিক্রিয়ায় রাশিয়ায় আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্যই এই মহড়ার আয়োজন বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর। অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের যুদ্ধে পশ্চিমাদের আরও গভীরে প্রবেশ করা থেকে বিরত রাখতে পুতিনের একটি সতর্কতার সংকেত হিসেবে এই মহড়াটি নকশা করা হয়েছে। পশ্চিমারা কিয়েভকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করলেও সেনা পাঠানো থেকে বিরত রয়েছে, যার মূল কারণ পুতিনের কৌশল। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছায়। সে সময় মার্কিন বলয়ে থাকা পশ্চিমা বিশ্বকে পারমাণবিক হামলার হুমকি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু তাই নয়, ইউক্রেনের সীমানার কাছে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের মহড়ারও ঘোষণা দেন তিনি। এরই প্রেক্ষিতে এবার পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে দেশটি। উল্লেখ্য, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউরোপীয় সেনা পাঠানোর সম্ভাবনার কথা বলেছিলেন। আর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য লন্ডনের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করার অধিকার ইউক্রেনের রয়েছে। তবে এখন দেখার বিষয়, পুতিনের হুমকি উপেক্ষা করে ইউক্রেন যুদ্ধে পশ্চিমা সেনা কিংবা লন্ডনের সরবরাহ করা অস্ত্র কিয়েভ ব্যবহারের সাহস দেখাতে পারে কিনা।